আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। জানো, আজ সন্ধ্যাবেলায় মাকে বললাম কড়াইশুঁটি দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে। আমি তো কাঁচা খাবো না, একটু কিছু বানিয়ে দাও। মা বলল, খোসা ছাড়াবে কে? দেখো কত লোক খোসা ছাড়ানোর, ওরাই ছাড়িয়ে দেবে সব, আমাকে তো লাগতেই হবে না। দেখো সব ছাড়িয়েও ফেললাম, কিন্তু এ কি? তারপর মা বলল, যাও এবার কড়াইশুঁটি ভুনে আনো। খুব তো রান্না করছো, লে হালুয়া, না না, লে কড়াইশুঁটি। আমি মাকে বললাম আর মা আমাকে বলল, যাই হোক, মা যখন বলেছে তখন তো বানাতেই হবে, তো চলো বানিয়ে ফেলি। আমিও কম যাই না, ফটাফট চুলার মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দুবার নাড়িয়ে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা কি কোনোদিন এভাবে কড়াইশুঁটি বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানাও। আমি শিওরভাবে বলতে পারি এটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জানো তো, আমি না নুন দিয়েছি, কিন্তু সেই শটটা নিতেই ভুলে গেছি, তো আবার একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ তো হয়ে গেছে। এবার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম আর একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটি ভুনা, যা মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু তেলের জন্য বলো না যে অতিরিক্ত তেল। হ্যাঁ, মুড়ির সাথে তো খাবো, তাই একটু তেলটা বেশি দিয়েছি। তোমরা যদি কম দিতে চাও তাহলে কম দেবে। আর হ্যাঁ, এটা অবশ্যই ট্রাই করো এবং জানিও যেটা কেমন খেতে লাগে। আমার কাছে এটা মুড়ির সাথে দারুণ লাগে। এটা তো রেডি, আর এদিকে মুড়িও রেডি। মুড়ির উপর পড়ে গেল কড়াইশুঁটি ভুনা। ব্যাস, এবার তো আমি খেয়ে ফেলবো। না না, এত মুড়ি আমি একা খাবো না, সবাই মিলে খাবো। তোমাদেরকে দেখাচ্ছি তাই আমি একাই খাচ্ছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমি মুড়ি খাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।